মৃগাঙ্কবাবুকে স্নিগ্ধা বিষ দিলেও স্বর্ণেন্দুবাবুকে সে দেয়নি, দিয়েছিল এবারের ছোট ছেলে বিতনু। বেশ কিছুদিন ধরে বিতনুর চাকরি চলে গিয়েছিল, আর সেটা জেনেই তাকে হাত করেছিল দিলীপবাবু। ম্যাগনোলিয়া ভিলার দুদিকের প্লটগুলো প্রায় সবকটাই দিলীপবাবুর কেনা। শুধু ম্যাগনোলিয়া ভিলেটেই তিনি পাচ্ছিলেন না মৃগাঙ্কবাবু আর তার বড় ছেলে স্বর্ণেন্দুবাবুর জন্যে। আর তাই ম্যাগনোলিয়া ভিলা হাত করার জন্যেই এই প্ল্যানিং। কিছু টাকা মানুষকে কত নিচে নামাতে পারে। ম্যাগনোলিয়া ভিলার কাজ শেষ করে আমরা বাড়ি ফিরে এলাম। কাল লক্ষ্মী পুজো। মা মা বলছি যে আমরা তো কত ভালোভাবে দুর্গাপুজো করলাম বলুন, তাও আপনার আমাদের উপর ভরসা হলো না। আর আমাদের বাড়িতে তো লক্ষ্মী পুজো বরাবরই বড় করে হয়, তাই না মা বলুন? আরে বাবা, হবে হবে, কিন্তু অত জাঁকিয়ে না। যা শরীরের উপর কদিন ধকল গেল। আর তাছাড়া তাছাড়া কি মা? তাছাড়া কিছু না। শোনো, বাড়িতে লক্ষ্মী পুজো হবে, ভোগ হবে না, এ কেমন কথা? আমি তো আছি, আমি সব বাজার টাজার করে দেবো। শোনো মা, বাড়িতে লক্ষ্মী পুজো হবে আর বৌদির হাতের ওই কড়াইশুঁটি দিয়ে খিচুড়ি খাবো না বলো তো? হ্যাঁ, আর ওই নিরামিষ লাবড়া চাটনিটা অসাধারণ। হবে হবে, সব হবে। বলছিলাম যে আমার কিন্তু রান্না করতে কোনো আপত্তি নেই, আমার তো রান্না করতে ভালোই লাগে। তাছাড়া এবার নিপা, দিশা, নন্দার সাথে আরেকজন তো আছে, মহুয়া, সবাই মিলে আমাকে হেল্প করবে। হ্যাঁ মা, হ্যাঁ। ব্যাস, তাহলে তো সব কথা হয়ে গেল। প্রথমে ওই ফল প্রসাদ, তারপরে ভোগ খাবো। ছি 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 ছি, মা লক্ষ্মীর পুজো হলো না, তোরা তোদের খাবার ফিরিস্তি দিতে আরম্ভ করেছিস। আগে ঠাকুরকে ফল দেব, তারপর আমরা সবাই মিলে, আমার বন্ধু রুমা, ওর বাড়িতে যাব ভোগ খেতে। ওর আমাদের সবাইকে নেমন্তন্ন করেছে। দাঁড়াও মা, কি হলো? তোমার বন্ধু রুমা? হ্যাঁ। সে আমাদের ভোগ খেতে ডেকেছে? হ্যাঁ। কিসের সর্বনাশ হলো? তোদের কত স্নেহ করে বল দেখি। না, স্নেহ করে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু পুজোর সময়, মানে লক্ষ্মী পুজোর সময় ওনার বড় বৌমা থাকবে। আচ্ছা বলছি, ভোগটা কি উনি রান্না করবেন বলে মনে হয় মা? কেন, উনি ভোগ করলে কি এমন অসুবিধা হবে তোমাদের? না, এমনি কোনো অসুবিধে নেই, মাথারও কোনো গোলমাল হয় না, শুধু পেটটা কিরম যেন গুড়ুক 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 গুড়ুক। মনে আছে আমার বিয়ে সবাই নেমন্তন্ন করতে গিয়ে? এই বৌদি, মনে আছে কিরম ছিটিয়াল মহিলা? হ্যাঁ, ওইভাবে বলিস না হাবলু, ওই দিন ওনার একটু ভুল হয়ে গেছিল, তা বলে কি সবসময় হবে নাকি? তাই এরকম করে বলতে নেই। কি হয়েছিল? আমি বলছি কি হয়েছিল। আমাদের সবাইকে চা দিলেন উনি, তো প্রথমেই চাটা মুখে দিলাম, দেখলাম এক ফোঁটা চিনি নেই, বুঝতে পারলে? বাকিরা কেউ বলছিল না, আমি তো থাকতে পারি না, আমি লজ্জার মাথা খেয়ে বলে দিলাম। উনি আবার চা বানিয়ে আনলেন, সেটা খেয়ে কি দেখি বলো তো? শোনো না, সেটা খেয়ে দেখি গরম শরবত। সেই সব দেখে মেজদার মুখটা যা অবস্থা হয়েছিল না, ভয়ে মিষ্টি প্লেটের দিকে হাতই বাড়াচ্ছে না। ও বাবা, এই যে দেখছি আমাদের মিমির মতন। তা ভালো, একজনের মেয়ে ভুলো, আরেকজনের বউ ভুলো, এই জন্যই দুটিতে এত বন্ধুত্ব। আরে বাবা, না না ঠাম্মা, ও হাবলুটা বাড়িয়ে বাড়িয়ে বলছে, অত কিছু না। মেয়েটা একটু নার্ভাস প্রকৃতির, তবে একটু ভুলো মনও আছে। প্রথমে তো চিনি দিতেই ভুলে গেছিল, তারপরে এত বেশি দিয়ে দিয়েছিল যে আরে বাবা। তবে মেয়েটা এমনিতে খুব ভালো, জানো তো। এই ভুলো মনের জন্য একটু বকুনিও খায় সবার কাছে। আমার কি মনে হয় জানো বৌমনি, মেজদা ঠিকই বলেছে, আমরা বাড়ি থেকেই ভোগ টোক খেয়ে বরং ওদের বাড়ি যাই। হ্যাঁ মা, বলছি আমরা নেমন্তন্ন রক্ষা করতে যাব, কিন্তু ভরা পেটে। দেখো, বৌমনির হাতের ভোগ না খেলে লক্ষ্মী ঠাকুর অব্দি শান্তি পাবেন না। আর ওনার যা ভুলো মন না, হয়তো ভোগ বানাতে গিয়ে, মানে খিচুড়ি বানাতে গিয়ে বিরিয়ানি বানিয়ে ফেললো, তখন কি মুশকিল হবে বলো তো? ডাবলু, মার খাবি। তুই যা বুঝিস না, কথা বলতে জানে না, গুছিয়ে কথা বলতে পারিস না। বলছি শোনো মা, আমি একটা বুদ্ধি দিচ্ছি, তুই একদম চুপ করে থাকবি। বেশ বেশ, চুপ। শোনো, আমরা যাব ওনার বাড়ি, ভোগ খাবো, কিন্তু ভোগটা আমরা এই বাড়ি থেকে নিয়ে যাবো, কেমন? হ্যাঁ একদম। কি হয়েছে মা, ওরম করছো কেন? ऐ, चोक किसको ना आता है? हमको पहचानता है? हाँ? ये हमारा दो आदोरे नाती है, तुम्हारा जुलुम नहीं चलेगा, नहीं चलेगा। बड़ो नाथ वही भोग बनाएगा। যেতে হবে না, আমার বন্ধুর বাড়ি কাউকে যেতে হবে না। আমি বড় মুখ করে বলেছিলাম ভোগ খাবো, যাব না, আমরা যাব না। আমার মান সম্মানের খেয়াল তো এ বাড়ির কেউই রাখে না। আমার শাশুড়ি অমনি জেহার ঘোষণা করে দিল,
ঠিক আছে? দরজা আমার মাথা কাটা যাবে। মা একদম মাথা কাটা। মা 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 এরকম করবেন না, আপনি কান্নাকাটি করবেন না প্লিজ। ও আর কি পারে, খালি ফ্যাচ ফ্যাচ করে কান্না ছাড়া। না আমি বলছিলাম কি, শোন না, সত্যি এবারে প্রথম বাড়িতে দুর্গাপুজো করেছি তো, সবাই না খুব ক্লান্ত হয়ে গেছি। মা একদম ঠিক বলেছে। মা আমরা বাড়িতে লক্ষ্মী পুজোটা ছোট করে করব, আর ওখানে গিয়ে আমরা সবাই মিলে ভোগটা খাবো আপনার কথা মতো। আর তাছাড়া ওনার ছোট ছেলের বিয়েতে আমাদের তো সবাইকে নিমন্ত্রণ করেছিলেন, আমরা যেতে পারিনি। এবার আমরা গেলে ওনাদের খুব ভালো লাগবে, বলুন মা? হ্যাঁ, মা যা বলেছে তাই হবে, আমরা সবাই ওখানে গিয়েই ভোগ খাবো, ঠিক আছে? এসব কি করছো? দেখে বুঝতে পারছো না? আলপনা আঁকছি। কেন? কেন আবার? আজকে লক্ষ্মী পুজো, তুমি সেটাও জানো না? তুমি তুমি সরো, আমি বেরোবো, অফিস যাব। হ্যাঁ হ্যাঁ, বেরো না, জুতোটা খুলে বেরো। আমি জুতো খুলবো কেন? দেখছো না এখানে আলপনা দেওয়া আছে? জুতো লেগে যদি এটা নষ্ট হয়ে যায়, তুমি কি ঠিক করবে? আরে অদ্ভুত, আমি জুতো খুলে অফিসে যাব? আর আমি তোমার আলপনা মারিয়ে দিচ্ছি নাকি? আমি ডিঙিয়ে চলে যাব। খবরদার, জুতো পরে আলপনা ডিঙানো যাবে না, মানা আছে। মানা আছে? কিসের মানা? কে বানিয়েছে এসব নিয়ম? আমি এসব মানি না, আমি যাব। ও বৌমনি, দেখো না এখান দিয়ে জুতো পরে যাবে বলছে। উফ, তোরা লক্ষ্মী পুজোর দিনও ঝগড়া করবি? আজকের দিনটা একটু শান্তিতে থাক। আরে বৌমনি, তোমার এই ট্র্যাকটাকে সরাবে এখান থেকে, আমার লেট হচ্ছে। কি বললে? আমার মাথায় ট্র্যাক আছে আর তোমার তো ব্রেনটাই নেই। এখান দিয়ে জুতো পরে যাওয়া যাবে না মানে যাওয়া যাবে না। আমি এখান দিয়েই যাব, দেখি আমায় কে আটকায়। বৌমনি, মেজো বৌদি, মেজদি ভাই, বড়দি ভাই, তোরা এখানে আয় তো। তুমি এখানে পুরো ব্যাটালিয়ন দেখে নিলেও আমি এখান দিয়ে জুতো পরে যাব। কেন রে ভাই, এরকম করছিস কেন? একটা দিন জুতোটা একটু বাইরে গিয়ে পড়তে পারছিস না? দেখছিস বেচারি কত কষ্ট করে আলপনা দিয়েছে। তাই না তাই? আর অরূপ, তুমি তো জানো এখানে পুজোর জোগাড় চলছে, তুমি এখানে জুতো পরেছই বা কেন? লক্ষ্মী সোনা অরূপ, একটা দিন জুতোটা বাইরে গিয়ে পড় না বাবা। ঠিক আছে, আমি বুঝতে পারছি পুরোটাই কনস্পিরেসি, তোমরা ওকে সাপোর্ট করছো, আর আমি জুতো পরে তোমাদের পুজোর ওদিকে যাচ্ছিলাম না। ঠিক আছে, আমি আজকে সারাদিন ঘরে থাকবো, ঘর থেকে বেরোবোই না। ঠিক হয়েছে, আজ সারাদিন পুলিশ ঘরেই থাকবে আর ছুটে বেড়াবে না। সরো। এই যে বললে বেরোবে না। চুপ করো। আমি সারাদিন বাড়িতে থাকবো, তোমার এই বকবকানিতে আমার মাথা খারাপ হবে? এই যে বৌমনি দেখে নাও, জুতো হাতে, আমি জুতো হাতে নিয়েই বেরোলাম। আপনি বাহ, এই তো লক্ষ্মী ছেলে। আচ্ছা শোন, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি, আজ বাড়িতে পুজো, আর তারপরে রুমা মাসিমাদের বাড়িতে আমাদের ভোগ খেতে যাবার নিমন্ত্রণ আছে সবার। তাড়াতাড়ি ফিরো অরূপ। ফিরবো। হয়েছে তোদের? হ্যাঁ, এই তো প্রায় হয়েছে। এনে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, ফলগুলো দিয়ে কেটে দিই আমি। এই নাও। দূর, চলে গেল। একদিন বাড়িতে থাকলে কি ক্ষতি হতো? আমি কি এতই বকবক করি? ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং তদবিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবীব চক্ষুরাততম। ওং মাধব মাধব বাচি। যে বৌমা, হাবলু তো এখন এলো না, পুজো তো শেষ হতে চলেছে। আপনার ছেলে ফোন করেছিল মা, অফিস থেকে বেরিয়ে পড়েছে, আসছে বলে। এই, এত ফিসফিস করে কথা কিসে? জানো না লক্ষ্মী পুজোর সময় কথা বলতে নেই, তাহলে মা লক্ষ্মী পালিয়ে যায়। ওখানে বয়স হলো, শিখলে না তো কিছুই। তোর মাকে কেমন তাওড়াতে দিলাম দেখলি? বড়নাথ বইয়ের হাতের ভোগ খাওয়া যেমন বন্ধ করেছে। রত্ন পদ্ম ব্যাঘ্রকরাং বরদাং দক্ষিণে। ওং বিশ্বরূপ সভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু
দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওং কর্তব্যস্মিন গণেশাদি নানা দেবতা পূজাপূর্বক ওং শ্রীং লক্ষ্মী দেবী পূজা কর্মণি ওং পুণ্যাহং গণেশাদি নানা দেবতা পূজাপূর্বক ওং ষষ্ঠী ভবন্তঃ ব্রবন্তু ওং ষষ্ঠী ভবন্তঃ ব্রবন্তু ওং ষষ্ঠী ভবন্তঃ ব্রবন্তু ওং ষষ্ঠী ন ইন্দ্র বিদ্যা কি হলো? কি ডাকছো কেন? মা তোমার খোঁজ করছিলেন। আরে বলবে তো বাবা কি হয়েছে? পুজো ছেড়ে উঠে আসলাম। নন্দা, সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে। পবন দিকপতিকি ভূমি রাখা শঙ্খ খচরা মরা ব্রাহ্মণ শাসন অবস্থায় কল্পদ্বীপ সন্নিধে গুরু। ওম এতে গন্ধ পুষ্পে অগ্নিন্ন নাশায় ওম ষষ্ঠী ন ইন্দ্র বিদ্যস্তবা ষষ্ঠী ন পূষা বিশ্ববেদা ষষ্ঠী ন ত্রাক্ষয় অরিষ্ট নেমি বৃহস্পতি দধাতু ওম সূর্যসম যমকাল সন্নিভূত নহ ক্ষমা পবন দিকপতি ভূমি রাখা শঙ্খ খচরা মরা ব্রাহ্মণ শাসন অবস্থায় পুষ্পে বিঘ্ন নাশায় সিদ্ধিদাতা গণেশায় নমঃ। ওম হরবংশুলগণ গজেন্দ্র বদনং লম্বোদরং সুন্দরং পশ্চাদম গন্ধলুব্ধ মধুপ ব্যাললগণ্ড স্থলম। এই তো বৌদি এসে গেছিস। আমি ফিরছি বাড়ি, হঠাৎ দেখি আমাদের বাড়িতে পাশাঙ্ক মালিকা ভ্রজ স্নিগ্ধিজামসময় অন্তঃসংখ্যাম। পুজো চলছে, কারোর একটু স্থিরতা নেই, সে হুটহুট করে চলে যাচ্ছে। কোথায় ঠাকুরের কাছে একটু হাত জোর করে বসবে তা না। উমা, সে কি রে? আরে আমি তো ফেরার পথে একজনের মুখে শুনে ওদের বাড়ির সামনে গেলাম, শুনলাম নাকি হাসপাতালে নিয়ে গেছে। লক্ষ্মী নমস্তুতে। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণেত্রম্যকে গৌরী নারায়ণী নমস্তুতে। আচ্ছা শান্তি জল দেবো, আপনারা আসুন। সব কোথায় গেলে? এদিকে এসো, ঠাকুর মনে শান্তি জল দেবে। এসো। বলিস কি রে হাবলু, কখন হলো এসব? বিকেলবেলা মা, শুনলাম নাকি উনি ওই বাড়ির পুজোর খিচুড়ি ভোগ রান্না করছিলেন। এমন সময় হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বাস্ট করে যাচ্ছে, তাই ব্যাপার। মেজদা, শুনেছিলাম তো এই কদিন আগে বিয়ে হয়েছিল। হ্যাঁ, অগাস্টে। দিদিভাই তখন তোমার নিউমোনিয়া হয়েছিল। মা মনে আছে আমরা যেতে পারলাম না? শোনো শোনো শোনো, আমার মনে হচ্ছে কোনো একটা ঝামেলা আছে। দেখে যাওয়া হয়তো শ্বশুর বাড়ির লোকই মেরে দিয়েছে। এই বাজে কথা একদম বলবি না। আমি ওদের অনেক দিন ধরে চিনি। আর রুনা তো সাথে পাঁচে থাকে না, ও এসবের মধ্যে থাকবে কি করে? না না না, যা তো বলে দিলেই হলো। হ্যাঁ মা, আমি বলছিলাম কি, একবার যাবেন তো ও বাড়িতে? মানে এরকম একটা সাংঘাতিক ঘটনা শোনার পর আমার মনে হয় আপনার একবার যাওয়া উচিত। বড় বৌমা, আমার কথাটা শুনেই তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। গ্যাস বাস্ট করে মেয়েটার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো। ও হাবলু, মেয়েটা বেঁচে যাবে তো? জানি না মা, ওদের বাড়ির কারোর সঙ্গে তো দেখা হয়নি। ওরা প্রায় সকলেই হাসপাতালে গেছে, আর বাড়ির সামনে অনেক লোকজনের ভিড়। আমি আর ভেতরে ঢুকে কোনো খবর নিইনি। মা, আপনি বরং চট করে তৈরি হয়ে নিন, রুমা মাসিমার সাথে একবার দেখা করে আসবেন। চলুন। দিদিভাই, আমিও যাব তোমাদের সাথে। শুনেছিলাম মেয়েটা খুব সুন্দরী, জানো? অতবার ওদের বাড়িতে গেছি, এরকম বিপদের সময় যদি ওদের পাশে। যাবে বলছো, কিন্তু ওদের বাড়িতে তো এখন কেউ নেই। আপনি তো বললো যে সবাই হাসপাতালে। না বাবা, কেউ না কেউ তো থাকবে। আর সেরকম হলে আমরা নয় হাসপাতাল থেকে একবার ঘুরে আসবো। দিদিভাই সেই ভালো, তোমরা বরং মাকে নিয়ে যাও, এদিকটা আমি সামলে নেব। আর রাত্রে কি হবে একটু বলে যাবে আমার? আমি কিছু বলতে পারছি না, আমার খেতে ইচ্ছে নেই, একদম খেতে ইচ্ছে। সে তো আমাদেরও কারোর খাবার ইচ্ছে নেই, কিন্তু বাচ্চারা তো আছে। তুই বাচ্চাদের জন্য বরঞ্চ একটু খিচুড়ি করে ফেল মা। সেই ভালো, এবারে ভোগ খাওয়া তো কপালে ছিল না। যাও তোমরা ঘুরে এসো। পুজো গন্ডার দিনে কি যে হয়ে গেল, মেয়েটা যেন সেরে ওঠে ঠাকুর। মা, আমরা বরং গয়নাগাটিগুলো খুলে নিই, একটু শাড়িটা পাল্টে নিই। হ্যাঁ চলুন, আর দেরি করবেন না, দেরি হয়ে যাবে নয়তো। দিদিভাই বলছি, দেখো এটা তো ওদেরই গাড়ি, তার মানে কেউ একজন ফেরত এসেছে, বুঝলে? দেখি ভেতরে গিয়ে চল। মাসিমা, আপনারা শুনেছেন তো কি হয়েছে? হ্যাঁ মা, শুনেছি। দীপা কেমন আছে এখন?
ভালো নেই পরমা বৌদি, একদমই ভালো নেই। ছোট বৌদির বার্ন তো 50%-এর ওপর। ডাক্তার কি বলছে? কোনো আশাই দিচ্ছেন না। আমরা এগোই, হ্যাঁ হসপিটালে যেতে হবে। বলছি বাড়িতে কেউ নেই? হ্যাঁ, মা বাবা মাধুরী ওরা রয়েছে। আপনারা এখানে দাঁড়িয়ে কেন? আপনারা ভেতরে যান, আমরা এগোই। হ্যাঁ, সাবধানে যেও তোমরা, চিন্তা করো না, মনে জোর রেখো। ববি বারবার ফোন করছে, আমরা আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো, সাবধানে যেও। হ্যাঁ 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 ববি, হ্যাঁ আমরা এই বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ, টাকা নিয়ে নিয়েছি ওদিকে তো। হ্যাঁ ঠিক আছে। কি বড় বিপদে বাড়িতে ঘটে গেল বলো তো বড় বৌমা। চলুন না, ভেতরে চলুন। ভেতরে? হ্যাঁ, আমরা তো দেখা করতেই এসেছি মা, দাঁড়িয়ে থাকবো নাকি? চলুন। না, না, আমার হাত পা গুলো কাঁপছে। হবে না, আসুন। আমি যাবো। টেনশন করবেন না, চলুন। মেশামশাই আসবো? মা আসলে মাসিমার সাথে দেখা করতে চাইছিলেন, তাই মাকে নিয়ে এলাম। বাবা ভালোই, যাও না ওপরে আছে। কিছু হয়ে গেল, মেয়েটার মুখে থেকে তাকানো যাচ্ছে না, এত ফুটফুটে একটা মেয়ে। তোমরা দাঁড়িয়ে থাকো, যাও ওপরে যাও। মা ওদিকে। আমার ভালো লাগছে না এভাবে ওর সঙ্গে দেখা করতে। ওর মনের অবস্থা আমি বুঝতে পারছি। আমি কি ওকে সান্ত্বনা দেবো বলো তো? তাছে চলো বড় বৌমা, আমরা বরঞ্চ চলে যাই। না না মা, মা শুনুন, এইভাবে চলে যাওয়াটা ঠিক দেখায় না। উনি তো আপনার বন্ধু, এসেছেনই যখন, একটু ওনার সাথে কথা বলুন না। আপনি কথা বললে হয়তো ওনার একটু ভালো লাগবে। দিদিভাই ঠিক বলেছে মা, বাড়িতে এসে এভাবে দেখা না করে চলে যাওয়াটা একদম ঠিক দেখাবে না। চলুন মা, চলুন, আসুন। ওখানে কেউ একটা কাঁদছে, ওটা ওদের রান্নাঘর তো। না না, ওদিকে যাওয়ার দরকার নেই, চলো এখান থেকে, চলো। পেছু বৌমা, আমি যাবো না। আমার বুকের ভেতরটা কিরকম করছে। তুমি আমার সঙ্গে দাঁড়াও এখানে, আমি যাবো না। ঠিক আছে মা, আমি আছি, প্লিজ মা, ভয় পাবেন না। মাধুরী, পরমাদি, তুমি এসেছো? মা একটু মাসিমার সঙ্গে দেখা করতে চাইলেন, তাই মাকে নিয়ে এলাম। ইস, এই ঘরেই হয়েছে না ঘটনাটা? কোথা থেকে কি হয়ে গেল বলো তো পরমাদি? তো বার করে বারণ করলাম, তুই রান্নাঘরে আসিস না, তোকে রান্না করতে হবে না। কিছুতেই শুনলো না আমার কথা। কোনোদিন তো রান্নাই করেনি বলো, আজকে সাত করে রান্না করতে গেল। আর দেখো, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। দীপা ভালো হয়ে যাবে, তুমি একদম টেনশন করো না। তুমি জানো না পরমাদি, ওকে কিভাবে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে? তাকানো যাচ্ছিল না ওর দিকে।
অমন সুন্দর মুখটা আগুনে পুরো ঝলসে গেছে। সারা গায়ে কাচের কুচি বিঁধেছিল। পরমাদি, ও কি আর ফিরবে? বেঁচে যাবে তো বলো প্রাণে? হ্যাঁ, শান্ত হও মাধুরী, তোমাকে শক্ত থাকতে হবে। দেখো, তুমি তো এবারে বড় বউ, তুমি যদি এভাবে ভেঙে পড়ো, এভাবে কান্নাকাটি করো, তাহলে তো। আচ্ছা, ও কি এখানে বসে? হ্যাঁ, ওই যে ওইখানে মা বলেছিলেন পুজোর কাজ তো, তাই আলাদা করে মাটিতে গ্যাস নিয়ে রান্না করে ওইখানে গ্যাসটা ছিল।